আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দগণ, আমরা এখন বের হয়েছি আমার নবীর পবিত্র দমদম মুবারক, যে পাহাড়ে শহীদ হয়েছিল, যে পাহাড়টির নাম উহুদ পাহাড়। এই আমরা উহুদ পাহাড় দর্শনে বের হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অসংখ্য মানুষ পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে উহুদ পাহাড়। উহুদ পাহাড়কে ঘিরে নানান রকমের মানুষ, দর্শনার্থীরা আসে। সুন্দর পাহাড়, মাঠ এবং উহুদ পাহাড় ঘিরে একটি সুন্দর মসজিদও তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা হাঁটি হাঁটি পাই করে উহুদ পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। ওই দেখা যাচ্ছে অসংখ্য আশিক রাসূলগণ যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে, ওঠাই উহুদ পাহাড়। এখানে উহুদ পাহাড়ের কিছু ইতিহাস, নিদর্শন কোরআন এবং হাদিসের আলোকে বর্ণনা করা হয়েছে, ফজিলত, গুরুত্ব। এটা হচ্ছে উহুদ পাহাড় মসজিদ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সেই পাহাড়ের কাছে চলে আসলাম, একদম সে পাহাড়ের ধারে। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সেই স্থান, যে স্থানে আমার দয়াল নবীর দমদম মুবারক শহীদ হয়েছে। এটি এই গোটা সব জায়গায় যে লাল লাল একটু বর্ণের যে পাহাড় দেখা যাচ্ছে, এগুলো সব উহুদের পাহাড়। এবং এই ঘেরাওয়ালা, চতুর্দিকে ঘেরাওয়ালা যে ময়দান দেখতেছেন ছোট, এটা যুদ্ধের ময়দান, এটা উহুদের ময়দান, যেখানে এই ঘেরোয়ার ভিতরে কোনো এক জায়গায় আল্লাহর প্রিয় রাসূলের দমদম মুবারক শহীদ হয়েছে। এবং আমার রাসূলের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে 70 টুকরা করা হয়েছে, যাকে আল্লাহর প্রিয় রাসূল সবথেকে বেশি ভালোবাসতেন, সেই আদরের চাচা এই সেই স্থান যেখানে যুদ্ধ হয়েছিল। এটা জালি দিয়ে ঘিরে রেখেছে। এখানে দুটো কবর রেখেছে, একটা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আর একটা সাহাবায়ে কেরামের কবর। চারিদিকে ঘিরে যে পাহাড়গুলো রয়েছে, ওগুলো হচ্ছে উহুদ পাহাড়। ইসলাম এবং বিধর্মীর সাথে, কাফেরদের সাথে বিরাট একটা যুদ্ধ সংঘটিত হয়েছে, যেখানে অসংখ্য সাহাবা রাসূল এই যুদ্ধের মধ্যে, এগুলো হচ্ছে সব যুদ্ধের ময়দান। এখানে সবখানে যুদ্ধ হয়েছে। এইখানে শুধু কবরস্থান রয়েছে, রোজাকদাস, আর এই অংশটাতেই আমার নবীর দমদম মুবারক শহীদ হয়েছে। সুবহানাল্লাহ।